বছরের প্রথম আম ডালটা রান্না করে ফেললো আম্মু ফাইনালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরে আলু ভর্তা, পটল ভাজা, লাউ শাক ভাজি এবং ছিল মাছ ভাজা। আম্মুকে বলছিলাম সেই ঈদের দিন থেকে শুরু হয়েছে, আজকে অলরেডি ঈদের 7 থেকে 8 দিন হয়ে গেল, বাট মাংস আর মাছ কোনোভাবেই জানি ছাড়া যাচ্ছেই না। মুখে প্রত্যেক দিন মাংসর টেস্ট আসেই আসে, আজকে একটু চেঞ্জ করো। তো আম্মু বললো যেহেতু গরম পড়ে গেছে আর নাফিসা বুড়ি সকালবেলা তার নানা ভাইয়ের সাথে নিচে হাঁটাহাঁটি করতে যায়, কাঁচা আম কিনে নিয়ে আসছে, তাহলে এক কাজ করা যাক, আজকে তুমি কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করো। আর আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে টক ছিল, এই জন্যই আম্মুকে বলছিলাম যে আম ডাল রান্না করো। বাসার সবাই আমরা টক ডাল কিন্তু খুব বেশি পছন্দ করি। যে কোনো সিজনেই যে কোনো ফল থাকলে কিন্তু স্পেশালি আমের সিজনে হচ্ছে আম ডালটা আমাদের বাসার সবার পছন্দ। আবার দেখা যায় শীতের সময় জলপাই ওঠে, জলপাই ধনের পাতা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। ডালের ভিতরে সাধারণত হালকা যদি একটু টক হয় তাহলে কিন্তু সেই ডালটা অনেক বেশি স্বাদও হয়। কথা বলতে বলতে অলরেডি নাফিসার মেহজাবিনের সাথে আমার সব কিছু দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিয়ে নিছি আর আমটা ভীষণ পরিমাণের মজা ছিল। যদিও কাঁচা আম আরও 3-4 বার আমাদের অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট আমদের কিন্তু ডাল এই বছরেই প্রথমেই আমরা টেস্ট করলাম। আর আমটা যেহেতু প্রচুর পরিমাণে টকও ছিল আর ডালটা কিন্তু অনেক বেশি মজাও হয়েছে। পরে খুব সুন্দর করে আলু দিয়ে ভালো করে মাখায় একটুখানি আমটা নিয়ে ভালো করে ভাইব নিলাম। ওহ, এটা যেন 7-8 দিন পরে তৃপ্তি সহকারে দুপুরবেলা লাঞ্চ করলাম এটাই মনে হচ্ছিল। এইদিকে আবার মেহজাবিন বলতেছে যে মামনি আজকে দুপুরে খাবারটা ফাটাফাটিভাবে জমে গেছে, কারণ মেহজাবিন কিন্তু বরাবরই টক জিনিসটা বেশি পছন্দ করে, সেটা আপনারা সবাই জানেন। শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহমতে পছন্দের সব তরকারি দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর বিকাল টাইমে আজকে আমরা একটু বাইরে বের হব, সেই প্রিপারেশনেরই কথাবার্তা চলতেছিল খাবার টেবিলে বসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।